হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আজকে দুপুরবেলা কি খাওয়া দাওয়া হচ্ছে। আর দুপুর থেকেই আজকে ব্লগটা শুরু করেছি, কারণ তোমাদের দেখাবো। এখানে আমাদের এইখানে একটু কাজ চলছে জানো তো, তো ওই জন্যে একটু সমস্যা হচ্ছে। আমি ঠিকঠাকভাবে ভিডিও করে উঠতে পারছি না, আর ভিডিও করলেও না এডিটিং করতে পারছি না। তো আপাতত একটুখানি এডিটিং করে তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। তো আবার দেখো ব্যস্ততম দিন শুরু হয়ে গেল। তো বাচ্চাদের ক্রিসমাস ছুটি শেষ হয়ে গেছে, এবারে আবার ব্যস্ততম দিন শুরু হয়ে গেল। তো মনি সকালেই তো স্কুলে চলে গেছিলো, কিন্তু চলেও এসেছে। সকাল থেকে আজকে ব্লগ করিনি জানো তো। তো দেখো রান্না বাড়া তেমন তোমাদের দেখাতেই পারলাম না। তো দুপুরবেলা দেখতেই পাচ্ছ ডিমের অমলেট কোনো রকমভাবে করেছি, আর একটু কুলেখাড়া শাক আর আলু দিয়ে একটু সবজি করেছি, ওটা দেখলেই। আর সঙ্গে আছে দই, ভগবানকে ভোগ লাগিয়েছিলাম, তো সেটা দিয়েই শুরু করব সব খাওয়া দাওয়া। তো দেখো আমি অলরেডি খাচ্ছি দই দিয়ে ভাত। আর তার মধ্যে না মানে কিছু করতেই পারছি না, কাজ বাজ জানো তো। তো কাজ চলছে যেহেতু, আর আমরা তো একদম ঘর থেকে বাইরে বার হতে পারছি না। ওই দেখো কাজ চলছে, তো মনি দেখো ঘরে বসে বসে কি করবে ভেবে পায় না জানো তো। তো বুক নিয়ে দেখো ব্লগ বানাচ্ছে, ঘর এইসব আবোল তাবোল জিনিস বানিয়েই যাচ্ছে। মানে এটাই খেলা এখন ওর, খাটের মধ্যে বসে বসে না এটাই খেলছে। তো কি করবে, আর বাইরে একদমই বার হওয়া যাচ্ছে না। তো কোনো রকমভাবে আমি সকালে কোনো রকম কিছু খাবার করছি, এই আর কি, এটাই হচ্ছে। তো দেখো মানে কাজ তো চলছে, আর কিছুই করতে পারছি না। বাইরে সারা জায়গায় বালি বালি বালি, তো ভীষণ একটু অসুবিধা হচ্ছে। বিশেষ করে তো মনির হচ্ছে অসুবিধা প্রচণ্ড পরিমাণে। তো দেখো আমি পাশে শুয়ে আছি, আর মনি এইসব করেই যাচ্ছে। তো বিকালে যখন ওদের মিস্ত্রিদের কাজ শেষ হবে, ওরা ছুটি নেবে, তো তখন ভেবেছি সন্ধ্যা রান্নাটা করে নেব। তো বিশেষ কিছু এখন করব না, কারণ দেখো মোছামুছি করতে করতে না অনেক টাইম লেগে যায়। তো আমি দেখো দুদিন মোছামুছি করেছি, কিন্তু আমার হাজব্যান্ড আজকে মুছছে দেখো। আর এই দেখো কি অবস্থাভাবে জিনিসপত্র আছে দেখতেই পাচ্ছ। এই দেখো চারিধারে এই অগোছালো জিনিসপত্র। তো ওরা এখনই কাজ ছাড়লো, মিস্ত্রিরা বেরিয়ে গেল। তো এবারে আমাদের পরিষ্কার করতে হবে। তো আজকে হাজব্যান্ড পরিষ্কার করছে, কারণ আমার না মানে জল ঘেঁটে ঘেঁটে একটু ঠান্ডাও ধরে গেছে। তো এই জন্যে আমার আজকে আর ভালো লাগছে না, তো হাজব্যান্ডই পরিষ্কার করে দিচ্ছে। এদিকটা করা হয়ে গেছে, আর ঘরের থেকে আবার 3-4 বার করে মুছতে হচ্ছে জানো তো। তো চারিধারটা পুরো বালি বালি ভরে গেছে। তো দেখতেই পাচ্ছ অগোছলোভাবে সব হয়ে আছে। তো বাবু আর মনি খাটের মধ্যেই বসে আছে, কারণ বাবু স্কুল থেকে চলে এসেছে। তো চিন্তা হলো কবে যে ঠিক হবে আর কবে যে আবার স্বাভাবিক হব বুঝতেই পারছি না জানো তো। তো ভালোও লাগছে না যেন, জিনিসপত্র সব অগোছালো হয়ে আছে। তো তো যেহেতু গুছিয়ে রাখি সেটা আর পাচ্ছি না, তো ওই জন্যে আর ব্লগ শেয়ার করা হচ্ছে না তোমাদের কাছে। তো ওই জন্যে একটু মনটাও খারাপ লাগছে। তো আপাতত এই সবগুলোই দেওয়ার চেষ্টা করছি। এই দেখো হাজব্যান্ড দেখো সব পরিষ্কার করছে, 3-4 বার করে পরিষ্কার করতে হবে, কারণ তা না হলে না বালি বালি বালি। আর এখানে যেহেতু খাওয়া বসা সবই হচ্ছে, আর একটা ঘর দেখতেই পাচ্ছ, ছোট ঘরের মধ্যেই সব কিছু হচ্ছে। তো ওই জন্যে আরও একটু সমস্যা হচ্ছে আমাদের। তো ও ভালো করেই আর কি মুছে দিচ্ছে ওই জন্য। আর সব থেকে কি জানো তো, নিজেরা বড় লোক থাকলে তাও সব কিছু মানিয়ে নেওয়া যায়, কিন্তু যেহেতু ছোট ছোট বাচ্চা তো ওরা মানাতে পারছে না। আর বাচ্চারা সব সময় একটু দুরন্তপনাও ওদের মধ্যে থাকে, চঞ্চলতা থাকে। তো ওরা একটু মানে এতটাই কষ্ট পাচ্ছে, তো কি বলবো আর। তো যাই হোক, কষ্ট করেই আর কি ওদের আটকে রাখার চেষ্টা করছি। তো এই দেখো 4 বার অলরেডি মোছা, এই লাস্টবার চলছে, 3 বার হয়ে গেছে। তো এই লাস্টবার দেখো তাও বালি বালি পায়ের মধ্যেই লাগছে। তো হাজব্যান্ড পরিষ্কার করার পরে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো বলো তো এটা কি আমি রান্না করছি, দেখে অবশ্য তোমরা বুঝতেই পারছো, কারণ বিট ডিম দিয়ে ভুজিয়া করছি। এটা একটু রুটি দিয়েই রাত্রেবেলা খাবো। তো রুটিটা এখন বানাইনি জানো তো। তো ঠান্ডা হয়ে যাবে বলে একেবারে রাতের বেলা খাওয়ার সময় ওটা বানিয়ে নেব। তো সবজিটা আগে করে রাখলাম। এখানে দেখো বিট আছে, একটু কড়াইশুঁটি দেখতেই পাচ্ছ, পেঁয়াজ, টমেটো আর ডিম, এই দিয়েই আর কি রান্নার, কাঁচা লঙ্কা অবশ্যই আছে। তো এটা দিয়েই আমাদের রুটি 4 জনের হয়ে যাবে।
এমনভাবেই আর কি তৈরি করছি। তো ডিনারের জন্যে এটাই আমার মনে হলো বেস্ট, কারণ এখানে না চারিধারে বালি বালি, তো সবজি টবজি কিছুই ঠিকঠাক আমি বের করে রান্না করতে পারছি না। তো আপাতত যা আর কি সহজ সরলভাবে করা যায় তো সেটাই চেষ্টা করছি কয়েকদিন। তো জানি না কবে ঠিক হবে, তো একটু প্রবলেম হচ্ছে। তো প্রবলেম থেকে দেখি কবে আর কি মুক্তি পাবো, তো সেই চেষ্টাই করছি। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? ডিম ভুজিয়া, বিট ডিম ভুজিয়া। তো আমি এটাই নাম দিয়েছি।